নমস্কার, কল্কিতাতে স্বাগতম। প্রিয় দর্শক, মেষ রাশির অতিরিক্ত জেদ কি সত্যিই সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? আজ সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। তাড়াহুড়া, সম্পর্কের টানাপোড়েন আর ভেতরের অস্থিরতার আড়ালে কি লুকিয়ে আছে, চলুন বিস্তারিত দেখে নিই। মেষ রাশির মানুষকে দেখলে অনেকেই ভাবে এরা যা চায় সেটাই করে ফেলে। কিন্তু ভেতরের সত্যটা একটু আলাদা। মেষের মধ্যে সাহস আছে, গতি আছে, শুরু করার আগুন আছে। সমস্যা হয় তখনই যখন সেই আগুন সিদ্ধান্তের জায়গায় ধৈর্যের জায়গা দখল করে নেয়। তখন অন্যের পরামর্শ শোনা কঠিন হয়ে পড়ে। আর ছোট একটা মতভেদও বড় সংঘাতে বদলে যায়। আর এই স্বভাবই অনেক সময় সাফল্যের পথকে একটু ঘুরিয়ে দেয়। জ্যোতিষের ভাষায় মেষ রাশির শক্তি খুব দ্রুত কাজ করে। ভাবনা আসে, ইচ্ছা জাগে, আর সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিতে মন চায়। আর এই তাড়না অনেক ক্ষেত্রেই আপনাকে এগিয়ে দেয়, কিন্তু সব পরিস্থিতিতে নয়। কিছু জায়গায় থেমে ভাবা দরকার, কিছু মানুষের কথা শোনা দরকার, আর কিছু সিদ্ধান্ত একটু দেরিতে নিলেই ফল ভালো হয়। মেষের জন্য সবচেয়ে কঠিন কাজ হলো থামা। কারণ থামলেই মনে হয় গতি কমে যাচ্ছে। আসলে তা নয়। কখনো কখনো থামাই হলো পরের বড় জয়ের শুরু। আর এই রাশির মানুষদের মধ্যে একটা বিশেষ অভিমান থাকে। তারা হেরে যেতে চায় না, ভুল মানতে আরো কম চায়। তাই অনেক সময় নিজেকে ঠিক প্রমাণ করতে গিয়ে পরিস্থিতিকে জোর করে নিজের দিকে টানতে চায়। কিন্তু জীবন সবসময় জোরে নরম হয় না। অনেক সময় নম্রতাই সবচেয়ে বড় শক্তি ভাষা। আর আপনি যদি শুধু জিতে যাওয়ার জন্য লড়েন তাহলে ক্লান্তি বাড়ে। আর যদি শিখতে শিখতে এগোন তাহলে সাফল্য টেকে। আর এখন সময়টা মেষ রাশির কাছে একটা আয়নার মতো। আর এই আয়নায় আপনি শুধু নিজের শক্তি দেখবেন না, নিজের তারাও দেখবেন। কোথায় আপনি ভালো আছেন, কোথায় কোথায় নিজের জেদ সম্পর্কে কাজ বা সুযোগ হারাচ্ছেন, সেটা পরিষ্কার হতে শুরু করবে। আর এই বোঝাপড়াই প্রথম বদল। কারণ জেদ কমানো মানে শক্তি হারানো নয়, বরং শক্তিকে ঠিক জায়গায় ব্যবহার করা। আর পরের আহ, তো এই যে স্বভাব বদলের কিভাবে ভাগ্যের উন্নতি পাল্টাতে পারে। তখন প্রশ্ন হচ্ছে, এই জেদ আসলে কোথা থেকে আসে? নেশাশীর জীবনে আগুনের প্রভাব যেমন সাহস দেয়, তেমনি তাড়াহুড়োর প্রবণতাও বাড়ায়। অনেক সময় আপনি যা চান তা অন্যদের বুঝতে সময় লাগে। তখন আপনার ভেতরে একটা অস্থিরতা তৈরি হয়। মনে হয় যত দ্রুত সম্ভব ফল চাই। আর এই মনোভাবের কারণে কাজের গতি বাড়লেই সম্পর্কের সূক্ষ্মতা জায়গাগুলো অনেক সময় ভেঙে যায়। কাজের ক্ষেত্রে এই ব্যাপারটা সবচেয়ে পরিষ্কার দেখা যায়। মেষ রাশির মানুষ নতুন কিছু শুরু করতে দারুণ পারদর্শী। কিন্তু পথের মাঝখানে এসে যদি মনে হয় কাজটা আপনার মতো হচ্ছে না, তখন ধৈর্য কমে যায়। আপনি নিজে এগিয়ে যেতে চান, অন্যের সঙ্গে তাল মেলাতে চান না। অথচ অনেক বড় সাফল্য একা দৌড়ে আসে না। সেখানে সময় মতো থামা, শোনা আর দলগত বোঝাপড়া দরকার হয়। জেদ যখন সহযোগিতার জায়গা দখল করে নেয়, তখন প্রতিভা থাকলেও সুযোগ হারানোর আশঙ্কা বাড়ে। সম্পর্কেও এই স্বভাবের প্রভাব কম নয়। মেষেরা ভালোবাসে স্পষ্টতা, সোজাসাপটা কথা আর দ্রুত সমাধান। কিন্তু সব মানুষ একই গতিতে বোঝে না। আপনি যখন উত্তর চাইছেন, অন্যজন তখন ভাবছে। আপনি যখন সিদ্ধান্ত চাইছেন, অন্যজন তখন আবেগ সামলাচ্ছে। আর এই ব্যবধানের ভেতরেই ভুল বোঝাবুঝি জন্ম নেয়। মেষের উচিত বুঝতে শেখা যে নীরবতা সবসময় বিরোধিতা নয়, কখনো সেটা চিন্তার সময়। আর এই জায়গায় একটু কোমলতা আনতে পারলে অনেক সম্পর্ক বাঁচে। জ্যোতিষগত দিক থেকে এখন আপনার সামনে এমন এক সময় আসছে যেখানে নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা খুব জরুরি। কোনো কাজ, কোনো কথা বা কোনো অপ্রত্যাশিত প্রতিক্রিয়ার সঙ্গে জবাব না দিয়ে একটু সময় নিন। আর এই এতটুকু বিরতি আপনার জন্য ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে। কারণ মেষের ভাগ্য ভয়ঙ্করভাবে শক্তিশালী, কিন্তু সেটা সঠিক ছন্দে এলে তবেই উজ্জ্বল হয়। দেখুন কোন মুহূর্তে এই ছন্দ বদলাতে শুরু করে এবং কোন ইঙ্গিতগুলো বুঝিয়ে দেয় যে আপনার সাফল্য আর বেশি দূরে নয়। বেসিক্যালি মেষ রাশির জন্য সাফল্যের সব সময় সবসময় হঠাৎ আসে না। আগে আসে একটা অদ্ভুত অস্বস্তি। আপনি বুঝতে শুরু করেন যেভাবে এতদিন এগোচ্ছেন সেটা সব জায়গায় কাজ করছে না। আর এই অনুভূতিটাই আসলে পরিবর্তনের শুরু। জ্যোতিষে
আ এমন সময়কে অনেকটা ঘুরে দাঁড়ানোর মুহূর্ত বলা যায়, যেখানে পুরনো জেদ আর নতুন বোধের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। আপনি যদি সেই টানাপোড়েনকে ভয় না পেয়ে বুঝে নেন, তাহলে ভাগ্য খুব দ্রুত সাড়া দিতে শুরু করে। এখন আপনার জীবনে কিছু জায়গায় অদ্ভুত বিলম্ব দেখা দিতে পারে। কোনো পরিকল্পনা আটকে যেতে পারে, কারোর সঙ্গে তর্ক হতে পারে বা এমনও হতে পারে যে আপনি নিজের সিদ্ধান্ত নিয়ে আবার ভাবছেন। বাইরে থেকে এটা দেরি মনে হলেও ভেতরে এটা আপনাকে আরো পরিণত করছে। মেষের জন্য এই সময় খুব দরকারি, কারণ এখানে তারা শেখে সব যুদ্ধ জেতা দরকার নেই, কিছু যুদ্ধ এড়িয়ে চলাই আসল জেতা। আপনার আশেপাশে এমন মানুষও থাকতে পারে যারা আপনার শক্তিকে প্রশংসা করে কিন্তু আপনার জেদে ক্লান্ত হয়। আর এই সূক্ষ্ম পার্থক্য বোঝা এখন খুব জরুরি। প্রশংসা আর বিরক্তি একসঙ্গে থাকতে পারে, আর তখনই সম্পর্কের স্বর পাল্টে যায়। মেষ যদি একটু বেশি মনোযোগ দিয়ে শোনে, তাহলে তারা বুঝতে পারবে কারা সত্যি পাশে আছে আর কারা শুধু প্রতিক্রিয়া চাইছে। এই বোধ ভবিষ্যতের জন্য সোনার মতো মূল্যবান। সাফল্যের সময়কে চেনার সবচেয়ে সহজ ইঙ্গিত হলো যখন আপনি কিছু হারিয়ে ফেলছি মনে করেও ভেতরে ভেতরে আরো স্থির হয়ে উঠছেন। তখনই বোঝা যায় ভাগ্য আপনার পরীক্ষা শেষ করে নতুন দরজা খুলতে চাইছে। আর এই পর্যায়ে জেদ না বাড়িয়ে কৌশল বাড়ানো দরকার, কারণ মেষ রাশির আসল জয়ের মুহূর্ত শুরু হয় তখন, যখন তারা প্রতিপক্ষের নয়, নিজের পুরনো অভ্যাসের বিরুদ্ধে দাঁড়ায়। আর পরের অংশে আহ চলুন আলোচনা করি যে কোন অভ্যাস ছেড়ে দিলে গতি আরো সহজ হয়। একটা কথা বলি, যেমন মেষ রাশির যে স্বভাবটি এখনই বদলাতে হবে সেটা হলো প্রমাণ করার তাগিদ। হ্যাঁ? অনেক মেষই নিজের মূল মূল্য বারবার দেখাতে চায়। কেউ কিছু বললেই পাল্টা জবাব, কেউ বাধা দিলেই আবার জোর, কেউ মানতে না চাইলে আবার শক্ত চাপ। বাইরে থেকে এটা আত্মবিশ্বাস মনে হলেও ভেতরে ভেতরে এটা আপনাকেই ক্লান্ত করে ফেলে। কারণ সবসময় প্রমাণ করতে গেলে মন কখনো বিশ্রাম পায় না। আপনার শক্তি যদি প্রমাণের বদলে নির্মাণে লাগানো যায়, তাহলে একই আগুন ভিন্ন ফল দেয়। তখন আপনি শুধু ঘরে শুধু লড়ে যান না, গড়ে তোলেন। আর এই পরিবর্তন ছোট শোনালেও বড় প্রভাব। কাজের জায়গায় আপনি বেশি গ্রহণযোগ্য হবেন। সম্পর্কের ভেতর কথা কমে, ভারসাম্য বাড়বে আর নিজের ভেতরে অকারণ উত্তেজনা কমবে। মেষের ভাগ্যে সাফল্য আসে সাহস থেকে, কিন্তু টিকে থাকে সংযম থেকে। এই সংযম দুর্বলতা নয়, এটা পরিণতি। মনে রাখবেন, অনেক সময় মানুষকে হারানো যায় কিন্তু বিশ্বাস জেতা যায় না। আবার কখনো তর্ক জিতে আপনি আসলে সুযোগটাই হারিয়ে ফেলেন। মেষের জন্য এই শিক্ষা খুব জরুরি, কারণ আপনার দ্রুত প্রতিক্রিয়া অনেক দরজা খুলতে পারে কিন্তু একই সঙ্গে কিছু দরজাও বন্ধ করে দিতে পারে। তাই এই সময় কাউকে জোর করে বোঝানোর বদলে নিজের কাজকে কথা বলতে দিন। জ্যোতিষ অনুযায়ী যখন মেষ রাশি নিজের রাগ, তাড়াহুড়া আর তর্কের গতি কিছুটা কমায়, তখন ভাগ্যের প্রবাহও অনেক পরিষ্কার হয়। নতুন সুযোগ তখন আর দূরে থাকে না। আপনি যা এতদিন শিখেছেন সেটাই সামনে আপনার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে। আর এই পরিবর্তন করলে অর্থ, কাজ আর ব্যক্তিগত জীবনে কি ধরনের অগ্রগতি আসতে পারে? তো প্রশ্ন এটাই, প্রভাব সবচেয়ে আগে পড়তে পারে আপনার কাজের জগতে। হ্যাঁ? মেষ রাশির মানুষ সাধারণত দায়িত্ব নিতে ভয় পায় না। কিন্তু কখনো, কখনো তারা এত দ্রুত এগোতে চায় যে যথেষ্ট হিসেব না করেই সিদ্ধান্ত নিয়ে ফেলে। তো এখন আপনি যদি একটু অপেক্ষা করেন, একটু শোনেন, একটু পরিকল্পনাও করেন, তাহলে ফল অনেক পরিষ্কার হবে। আপনার দক্ষতা নতুনভাবে দেখা যেতে পারে। যে জায়গায় আগে অস্থিরতা ছিল, সেখানে এখন স্থিরতা আসতে শুরু করবে। অর্থের দিকেও ইতিবাচক ইঙ্গিত তৈরি হতে পারে। তবে শর্ত একটাই, হঠকারী সিদ্ধান্ত নয়। মেষের অনেকেই আবেগে খরচ করে ফেলেন। পরে ভাবেন কেন এমন করলাম? এই অভ্যাস বদলানো জরুরি। কেননা সাফল্য শুধু আয় বাড়ানো নয়, সেটা ধরে রাখাও। আপনি যদি এখন থেকেই বাজেট পরিকল্পনা আর অপ্রয়োজনীয় ঝুঁকি কমান, তাহলে আর্থিক স্থিতি অনেক ভালো হতে পারে। এই স্থিতি আপনার আত্মবিশ্বাসকে আরো শক্ত করবে। ওদিকে ব্যক্তিগত জীবনেও এই শান্তির প্রভাব পড়ে। আপনি যখন তর্ক কমিয়ে বুঝতে শুরু করবেন, তখন মানুষও আপনাকে ভিন্নভাবে দেখবে। পরিবারে আপনার কথা আরো গুরুত্ব পেতে পারে। আর কাছের মানুষদের সঙ্গে দূরত্ব কিছুটা কমতে পারে। মেষের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তার
ভালোবাসতে জানে, কিন্তু অনেক সময় সেটা প্রকাশ করে তীব্রতার মাধ্যমে। তীব্রতা নয়, উষ্ণতা এখন বেশি প্রয়োজন। আর সেই উষ্ণতা আপনার সম্পর্ককে নরম করবে। আর নরম হয়ে যাওয়া মানে দুর্বলতা হওয়া নয়, বরং আরো গভীর হওয়া। আর এখনকার সময়টা আপনাকে শেখাচ্ছে কোথায় থামতে হয় আর কোথায় এগোতে হয়। আর এই ভারসাম্য তৈরি করতে পারলেই ভাগ্য আপনার পক্ষে কাজ করতে শুরু করবে। আপনি তখন শুধু রাশিচক্রের আরেকজন মানুষ থাকবেন না, হয়ে উঠবেন এমন একজন যিনি নিজের আগুনকে সঠিক পথে চালাতে চায়। তো এই নিয়ন্ত্রণই কিভাবে আপনার সাফল্যের শিখরে আরো কাছাকাছি এনে দেবে? এটাই তো প্রশ্ন। হ্যাঁ, দেখুন, সাফল্যের শিখরে পৌঁছানোর মানে মেষ রাশির জন্য শুধু বড় পদ পাওয়া বা নাম তৈরি করা নয়। এর মানে নিজের ভেতরের আগুনকে এমনভাবে চালানো যাতে সেটা ভাঙে না, বরং আলো দেয়। আপনি যখন জেদ কমিয়ে মনোযোগ বাড়াবেন, আম তখন আপনার শক্তি ছড়িয়ে যাবে না। তখন প্রতিটি পদক্ষেপ হবে আপনার I mean আরো পরিষ্কার, আর প্রতিটি সিদ্ধান্ত হবে আরো কার্যকর। এই পরিবর্তন হঠাৎ হবে না। কিন্তু একবার শুরু হলে সেটা স্পষ্টভাবে টের পাওয়া যাবে। আপনার জীবনে এখন যে পরিস্থিতিগুলো এসে দাঁড়াচ্ছে, সেগুলোকে বাধা ভাবার আগে সংকেত হিসেবে দেখুন। কিছু মানুষ হয়তো আপনার গতি থামাতে চাইবে, কিছু ঘটনা হয়তো আপনাকে বিরক্ত করবে, কিন্তু সবকিছুর ভেতরে একটা শিক্ষা আছে। মেষ রাশির জন্য সেই শিক্ষা হলো সব উত্তরের সঙ্গে দিতে হয় না। আর সব লড়াইয়ে নামতে হয় না। কখনো পিছিয়ে এসে দেখা এগোনোরই আরেক রূপ। আর এই রাশির আসল উজ্জ্বলতা তখনই সামনে আসে যখন তারা রাগকে মুছে না ফেলে, বরং নিয়ন্ত্রণ করতে শেখে। তখন তাদের কথা আরো প্রভাব ফেলে, কাজ আরো দৃশ্যমান হয়, আর ব্যক্তিত্বের ভেতর একটা আলাদা ভারসাম্য তৈরি হয়। এই ভারসাম্যই সাফল্যের শিখরের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবি। কারণ মানুষ ক্ষমতাকে মনে রাখে, কিন্তু সংযমকে আরো বেশি সম্মান করে। তাই প্রশ্নটা আর শুধু এই নয় যে আপনার জেদ কাল হবে কিনা। আসল প্রশ্ন হলো, আপনি কি আজ থেকেই সেটাকে বদলাতে প্রস্তুত? যদি প্রস্তুত হন, তাহলে মেষ রাশির সামনে এমন এক সময় আসছে যেখানে পরিশ্রম অযথা যাবে না, বরং প্রতিটি ধৈর্য, প্রতিটি নরম উত্তর, প্রতিটি ভেবেচিন্তে নেওয়া পদক্ষেপ সব মিলিয়ে আপনাকে সাফল্যের আরো কাছে নিয়ে যাবে। আর সেটাই আপনার নতুন অধ্যায়। আজকের মেষ রাশির জেদ ও সাফল্য বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত বাস্তব, পরিষ্কার এবং গভীর জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আগামী রাশিফল, সম্পর্ক আর ভাগ্য বিষয়ক নতুন ভিডিও পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।